আজ থেকে প্রায় ৮০০ বছর আগের কথা। বর্ধমান জমিদার বংশের সন্তান স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী সংসার ত্যাগ করে চলে গেছিলেন হিমালয়ে সন্ন্যাসী জীবন কাটাবার জন্য। একদিন এক পাহাড়ি শিব মন্দিরের সামনে তার গুরুদেব জানতে পারে যে হুগলির খানাকুলে দৈবিক কিছু একটা ঘটতে চলেছে। তাই সে তার শিষ্য স্বরূপ নারায়ণ ব্রহ্মচারীকে সেই ঘটনা জানায় ও হুগলির খানাকুলে ফিরে আসতে বলেন। তিনি পাহাড় জঙ্গল পেরিয়ে রত্নাকর নদীর পাশে আসতে তিনি দেখেন যে একটি গরু জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। সেই গরুটির পিছন পিছন গিয়ে দেখেন যে সেই গরুটি একটি পাথরের ওপর দুগ্ধ দান করছে। গরুটি ছিল পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারক বলে এক ব্যক্তির। তিনি ঘটনাটি জানতে পেরে ওই পাথরটি তুলে একটি মন্দির প্রতিষ্ঠা করার কথা ভাবলে সেইখানে হাজির হয় স্বয়ং মহাদেব। তিনি বলেন এখানেই তার মন্দির প্রতিষ্ঠা করতে, এবং সেই সময় দূরে কোথাও একটা ঘণ্টা বাজায়। সেই মন্দিরের নাম হয় ঘণ্টেশ্বর মন্দির। তারপর সেখানে সাধনা শুরু করেন স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী। একদিন তিনি তপস্যারত অবস্থায় দেখে মন্দিরের পাশেই একটি তেজস্বী আলো স্ফুলিঙ্গ। তখন তিনি সেখানে গিয়ে তার আরাধ্যা স্বয়ং মহাকালকে ডাকতে সেখানে হাজির হয় স্বয়ং মহাকাল ও স্বয়ং মা মহামায়া। তিনি বলেন এখানে সতীর ডান কাঁধ পতিত হয়েছে, তাই এখানে এই স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে, এবং রত্নাকর নদীর নাম অনুসারে সেইখানে একটি মন্দির প্রতিষ্ঠা করতে নাম দিতে দেবী রত্নাবলীর মন্দির। জয় বাবা ঘণ্টেশ্বর, জয় মা রত্নাবলী।